Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা উত্তরবঙ্গ ইউনিভার্সিটিতে পড়ছো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 4th সেমিস্টারে তোমাদের AEC এই ইংলিশ পেপারটি রয়েছে, যেটি একটি কম্পালসারি পেপার এবং এর জন্য কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া হয়েছে। দ্য জঙ্গল মেজর আমরা কমপ্লিট করেছি এবং দ্য লাস্ট সং এই দুটো কমপ্লিট করেছি এবং যে কোশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাস দুটিতে, নিশ্চিতভাবে তোমরা সেই কোশ্চেনগুলির মধ্যে থেকে কিন্তু এক্সামে কোশ্চেন কমন পাবে। এবং আজকে মহেশ দত্তানির লেখা নাটক তারা, সেখান থেকে আমি মাত্র 3টি কোশ্চেন এবং আনসার তোমাদের দেব, যার মধ্যে থেকে তোমরা এক্সামে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে একটি কোশ্চেন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, পরবর্তী ক্লাস দুটিতে আরও দুটি কোশ্চেন এবং আনসার আমরা দেখে নেব। এবং এইবার তোমাদের জন্য যে সুবিধাটি রাখা হয়েছে সেটি হলো, যদি কেউ এই ক্লাসগুলির PDF কালেক্ট করতে চাও তাহলে মাত্র 99 পে করে কিন্তু তোমরা তোমাদের জন্য দেওয়া যে ক্লাসগুলি আছে তার PDF কালেক্ট করে নিতে পারো। তাহলে সেটি তোমাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে। ক্লাসগুলি দেখার পাশাপাশি যদি PDF কাছে থাকে তাহলে সেটি তোমাদের পড়তে অনেক বেশি সুবিধা হবে। সে কারণে তোমরা ইচ্ছা করলে PDFও নিয়ে নিতে পারো মাত্র 99 পে করে। আজকে দেখে নাও যে ডিসকাস দ্য থিম অফ জেন্ডার ডিসক্রিমিনেশন, অর্থাৎ লিঙ্গ বৈষম্য ইন দ্য প্লে তারা বাই মহেশ দত্তানি। মহেশ দত্তানির লেখা তারা নাটকে যে লিঙ্গ বৈষম্য দেখা দিয়ে গিয়েছে, জেন্ডার ডিসক্রিমিনেশন বা জেন্ডার বায়াস, যাই কোশ্চেন থাকুক না কেন আনসার কিন্তু একই হবে। আজকে আমরা ভালো করে বুঝে নেব আনসারটি এবং এই ক্লাসেই কিন্তু তোমাদের সেটি মুখস্থ হয়ে যাবে। তার সাথে PDFটি থাকলে মাঝে মাঝে রিভাইজ দেবে, তাহলে কিন্তু এবং একটু যেহেতু বড় কোশ্চেন 8 মার্কসের কোশ্চেন, তোমাদের কিন্তু একটু লেখা অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং নিশ্চিত থাকতে পারো প্রত্যেকে 60% প্লাস মার্কস তুলতে পারবে যারা ক্লাসগুলিকে দেখবে এবং PDF কালেক্ট করে নেবে। দেখো, জেন্ডার ডিসক্রিমিনেশন ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্লে তারা বাই মহেশ দত্তানি। একদম সহজ সরল ভাষায় লিখে দিয়েছি। জেন্ডার ডিসক্রিমিনেশন হয় দ্য সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় বিষয়, প্রধান বিষয় ইন দ্য প্লে তারা বাই মহেশ দত্তানি লেখার তারা নাটকের প্রধান বিষয়বস্তুটাই হলো জেন্ডার ডিসক্রিমিনেশন। দ্য প্লে শোজ, এই নাটকটি দেখাচ্ছে হাউ বয়েজ অ্যান্ড গার্লস আর ট্রিটেড ডিফারেন্টলি ইন সোসাইটি। আমাদের সমাজে কিভাবে মেয়ে এবং ছেলেদেরকে আলাদা করে দেখানো হয় সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। ইভিন উইদিন দেয়ার ওন ফ্যামিলিজ, নিজেদের পরিবারের মধ্যেই একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান আছে, তাদের মধ্যে কিন্তু যে পার্থক্য করা হয় সেটি কিন্তু এই নাটকে তুলে ধরা হয়েছে। তারা অ্যান্ড চন্দন আর 2 টুইন সিবলিংস, তারা 2 ভাই বোন, একজনের নাম তারা, সে বয় গার্ল এবং চন্দন হলো বয়। বাট দেয়ার প্যারেন্টস, তাদের মা বাবা, অ্যান্ড ইভেন দ্য ডাক্তার গিভ মোর ইম্পর্টেন্স টু চন্দন, চন্দনকে বেশি ইম্পর্টেন্স গুরুত্ব দেয়, জাস্ট বিকজ হি ইজ আ বয়, কারণ সে ছেলে বলে। হোয়েন দ্য টুইন্স আর বর্ন, যখন এই যে যমজ সন্তানদের জন্ম হয়, জয়েন্ট অ্যাট দ্য হিপস, কিন্তু তারা দেখা যায় জন্মের সময় তারা একসাথে জয়েন্ট হয়ে তাদের জন্ম হয় কোথায়, হিপে, পাঁজর থেকে। দুটো বডি আলাদা, পাঁজর থেকে গিয়ে তারা মানে দুটো বডি আলাদা, পাঁজরে গিয়ে তাদের জোড়া রয়েছে, দুটো সন্তানই একসাথে জোড় হয়ে রয়েছে। সেটি একমাত্র অপারেশনের মাধ্যমে দুজনকে আলাদা করা সম্ভব। দে নিড সার্জারি টু সারভাইভ, তাদেরকে বাঁচাতে গেলে কি দরকার, সার্জারি করা প্রয়োজন। দ্য ডক্টর কুড হ্যাভ গিভেন, কুড হ্যাভ মানে পারতো, ইচ্ছা করলে দিতে পারতো, গিভেন তারা আ বেটার চান্স, যে মেয়ে সন্তান
তারা তাকে ইচ্ছা করলে ডাক্তারেরাও বেশি সুযোগ দিতে পারত টু কিপ হার সেকেন্ড লেগ, যাতে তার দ্বিতীয় পাটা সে পায়। বাট দ্য ফ্যামিলি ডিসাইডেড, ফ্যামিলি ঠিক করলো টু গিভ ইট টু চন্দন, এটি চন্দনকে দিয়ে দেবে। তাদের শরীর আলাদা হলো, পা কিন্তু দুজনারই মাত্র দুটো, 4টে পা হওয়ার কথা, সেখানে 2টো পা, কিন্তু সেই একটা পা তারাকে, একটা পা চন্দনকে দেওয়া যেতেই পারত, কিন্তু ফ্যামিলি ঠিক করলো যে সেকেন্ড লেগটাও চন্দনকেই দিয়ে দেওয়া হবে, তাহলে চন্দন কমপ্লিট একটা ফিট সন্তান হবে, আর বিকলাঙ্গ সন্তানে পরিণত হবে কে? তারা। দিস আনফেয়ার চয়েস ইজ মেড বিকজ অফ দ্য বিলিভ দ্যাট বয় ডিজার্ভ মোর চান্স ইন লাইফ, যে তারা এইটা ভেবে তারা এই সিদ্ধান্ত নিল যে এই বিশ্বাস থেকে ছেলেরা বেশি সুযোগটা জীবনে ডিজার্ভ করে। যদি একটা একটা করে পা দিত, যেটা ডিজার্ভ করে, যে একটা 2টো সন্তান কিন্তু 2টো পা হয়েছে, তাহলে তারাকেও একটি পা এবং চন্দনকেও একটি পা দেওয়া উচিত ছিল, কিন্তু না করে চন্দনকেই 2টি পা দেওয়া হলো এবং তারাকে সেই হিপসের থেকে কিন্তু কেটে আলাদা করে দেওয়া হলো, অর্থাৎ সে 2টো পা ছাড়াই তাকে জীবনে চলতে হলো। তারা ইজ ইন্টেলিজেন্ট, তারা কেমন ছিল? বুদ্ধিমতী, কাইন্ড, দয়ালু, লাভিং এবং প্রিয়। বাট শি ইজ নট গিভিং দ্য সেম অপরচুনিটিস অ্যাজ হার ব্রাদার, কিন্তু সে তার ভাইয়ের মতো সমান সুযোগ থেকে কিন্তু সে বঞ্চিত হলো। হার গ্র্যান্ডমাদার, তার ঠাকুমা, ইভেন এমনকি গিভস মানি ফর চন্দনস ফিউচার, টাকা পয়সা চন্দনের ভবিষ্যতের জন্যই কিন্তু তিনি দিয়ে গেলেন, নট তারার জন্য কিন্তু কিছুই দিলেন না। দিস শোজ, এটা দেখায় হাউ ডিপ জেন্ডার বায়াস ইজ ইন দেয়ার লাইফ, তাদের জীবনে এই যে লিঙ্গ বৈষম্য কতটা ছিল সেটি কিন্তু প্রতিপন্ন করছে এই বিষয়টি। যেহেতু তারা গ্রোজ আপ, তারা বড় হলো, অ্যান্ড লার্নস দ্য ট্রুথ, এবং সে জানলো সত্যিটা, শি ফিল স্যাড, সে তার মনে কষ্ট হলো, অ্যান্ড বিট্রেড, এবং সে এটা অনুভব করলো যে তার সাথে বিট্রে করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। চন্দন অলসো ফিলস গিল্টি, চন্দনও অপরাধ বোধ অনুভব করতে লাগলো, বিকজ হি নোজ, কারণ সে জানতো তারা ডিজার্ভ বেটার, তারাও কিন্তু বেটার জীবন পেতে পারত, ওই 2টো পা তারাকেও দিয়ে দিলে তারা কিন্তু সুস্থ হয়ে যেত, মানে সুস্থ সবল মানুষে পরিণত হতে পারত। দ্য প্লে শোজ, এই নাটকটি দেখায় হাউ জেন্ডার ডিসক্রিমিনেশন, কেমনভাবে এই যে লিঙ্গ বৈষম্য হার্টস, ক্ষতি করছে নট অনলি দ্য গার্ল, কেবলমাত্র মেয়েদেরকে নয়, বাট দ্য হোল ফ্যামিলি, পুরো পরিবারটাকেই কিভাবে এই লিঙ্গ বৈষম্য হার্ট করছে। থ্রু তারা, এই তারা নাটকের তারার মধ্যে দিয়ে মহেশ দত্তানি ওয়ান্টস আস টু কোশ্চেন দ্য ওয়ে সোসাইটি ট্রিটস গার্ল, এই তারার মধ্যে দিয়েই, তারা নাটকের মধ্যে দিয়েই মহেশ দত্তানি আমাদেরকে চেয়েছেন প্রশ্ন করতে, এই যে সমাজ মেয়েদের সাথে কি আচরণ করছে, অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে বোঝাতে চেয়েছেন তিনি, দ্যাট বোথ দ্য বয়েজ অ্যান্ড গার্লস শুড বি ট্রিটেড ইকুয়ালি, ছেলে এবং মেয়ে প্রত্যেকেরই কিন্তু সমান অধিকার আছে, এটি কিন্তু এই নাটক তুলে ধরে। দ্য প্লে তারা টেলস আস, আমাদেরকে বলছে দ্যাট জেন্ডার ডিসক্রিমিনেশন, এই যে লিঙ্গ বৈষম্য ক্যান হ্যাপেন ইভেন ইনসাইড ফ্যামিলি, আমাদের পরিবারের মধ্যেও কিন্তু এই যে বর্ণ বৈষম্য এটি কিন্তু থাকতে পারে, ঘটতে পারে, থাকতে পারে। ইট ইজ অ্যান ইমোশনাল স্টোরি, এটি কেমন স্টোরি? একটা ইমোশনাল স্টোরি অ্যাবাউট লাভ, গিল্ট অ্যান্ড ইনজাস্টিস, যেখানে ভালোবাসা, অপরাধ এবং ইনজাস্টিস, অবিচার, সেটাকেই কিন্তু তুলে ধরে। দ্য প্লে আস্কস আস, এই নাটক আমাদেরকে বলছে টু থিঙ্ক, ভাবতে, শুড বয়েজ অলওয়েজ গেট মোর চান্সেস দ্যান গার্লস, এই সমাজে কি ছেলেরাই সবসময় বেশি সুযোগ
পেয়ে যাবে মেয়েদের তুলনায়। এই ছিল 8 মার্কসের একটি কোশ্চেন, অত্যন্ত সহজ সরল ভাষায় লিখে দিয়েছি। যে ছেলেটি বা মেয়েটি ইংরেজিতে দুর্বল সেও কিন্তু এই নোটসটি লিখে আসতে পারবে। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো, যে ক্লাসগুলি তোমরা মিস করে গিয়েছো সেগুলির জন্য তোমাদের একটি প্লেলিস্ট বানানো আছে, তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে ক্লাস দেখতে পারো এবং এই ভিডিওর ডেসক্রিপশানেও আগের ক্লাসগুলি আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা ক্লাসগুলিকে দেখতে পারো। আর ইচ্ছা করলে তোমরা পিডিএফটি কালেক্ট করে নিতে পারো। আমার এটা মনে হয়েছে যে পিডিএফটি কাছে থাকলে তোমাদের অনেক বেশি হেল্প হবে। যৎসামান্য একটা চার্জ রাখা হয়েছে, কারণ এগুলি তৈরি করতে একটি খরচা ব্যয় করতে হয়েছে, সেই জন্য মাত্র 99 তোমরা পে করেই কিন্তু এই পিডিএফগুলি নিয়ে নিতে পারো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।